বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে কোথায় বেরিয়ে যাচ্ছি জানো? চলো দেখতে পারো কোথায় বেরিয়ে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল ডেইলি ব্লগ বর্ণালীতে সবাইকে স্বাগত। খুব বড় ভালোবাসেন। আর একটা সকালে তোমার চলে এসে আমি কটা বাজে রাত 10টা, দুপুরে আবার আছে আমার ডিউটি। তো যাই, তোমার দাদাভাইয়ের সাথে কোথায় যাচ্ছি দেখবে চলো। আরেকজন দেখো এই যে ঘুমাচ্ছে, আরেকজন ঘুমাচ্ছে, উঠলো নাইটি বলি মর্নিং মর্নিং। তারা আসছি বন্ধুরা, চলো টাটা। লাল গোবিন্দ শুয়ে আছে এখন, লাল গোবিন্দ এটা আমার গোবিন্দ। তো ওজন ওষুধ আনতে বেরিয়েছিলাম, তার কারণ হচ্ছে ওর গলার মধ্যে মানে রাস্তার পোকাগুলো মানে আমাদের বাড়ির গেটের সামনে চলে আসে। ও গেটের সামনে গিয়ে দাঁড়ায় একটু আধটু, যখন টয়লেট করতে ওকে ছাড়ি তা তখন সেই মানে টয়লেট ওই পোকাগুলো ওই গলায় কোনো রকম গিয়ে ঘা করে ফেলেছে। ডাক্তার দেখিয়েছি, ওষুধ আনতে গেছি। কাজে বেরোলাম, ওজন ওষুধপত্র সব কিছু এনে কাজে বেরিয়ে গেলাম। ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করা হয়েছে, মেয়ে দিয়ে আসছে। যা রোদ পড়েছে, গরম পড়েছে না বন্ধুরা, টিকতে পারছি না, জাস্ট মানে কাটিয়ে দিচ্ছে এত গরম। তো চলো কাজে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? চলো টাটা। সকালবেলা অনেক জার্নি করার পর আবার দুপুরে কাজে গিয়ে আবার ঘরে এসে রান্না বান্না করা। তার জন্য বাবা বাইরে থেকে রাইস আর চিলি চিকেন নিয়ে এসছে। তা বড় মেয়ে ডায়েট কন্ট্রোল করার জন্য রাইস আর চিলি চিকেন খাইনি, ও হালকা গলা রুটি করে খেয়েছে। তা আমরা এটাই খেলাম। তো অনেকটা টায়ার্ড আজকে রাত্রিবেলা, আর বেশি ভিডিও করতে পারলাম না, ঠিক আছে? ছোট মেয়ে এদিকে খাবারটা নিয়ে নিয়েছে, কিন্তু ওর বাবা ফোনে খেলা দেখছে বলে ওর জন্য আমার ভয়েস ওভার দিতে হয়েছে। কালকে সকালবেলা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এই ভিডিওটা আমি এন্ড করছি না, দুদিনের ভিডিও একসাথে দেখবে। তো চলো পরের দিন তোমাদের সাথে দেখা হবে। বাবা আমার মেয়ে করে টং করে মাংস খাচ্ছে, শুধু ওয়েট করো দেখো। ও কথাগুলো বললেছে ঠিক কথা, সেগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারিনি, তার কারণ ওর বাবা ফোনের মধ্যে খেলা দেখছিল। করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, ড্রেসিং করে দিচ্ছে। তোমরা বলবে যে এখানে কি হলো কি হলো। এর জন্য বলতো পোকার জন্য ডাক্তার দিয়েছে, যাতে পোকা না আসতে পারে, পোকার জন্য এটা ড্রেসিং করা হচ্ছে। আর এই বেলটা হলো করে দিয়েছে দেখো। হ্যাঁ, আর এই দেখো বেলটার জন্য বাবান, বেলটার অনেক দামি, যে কারণ বেলটা বলবে যে কি এমন আছে। বেলটা পুরো ওষুধ দিয়ে তৈরি, পুরো পোকার যে ওষুধ দিয়ে তৈরি। এখন বাবা যাওয়ার সময় একদম ওকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বাবানটা চুপ করে থাকে জানো বন্ধুরা, আমার বাবানটা খুব ভালো। এই দেখো বাবানটা, বাবা পুরো গা করে দিয়েছে। দেখো কলমটা কোথায় ও শোনাই, দেখি আমি বাবুকে দেখি। বাবুটা খুব ভালো জানো। কালকে ওই জন্য ওই জায়গাটা লোমও কাটতে বলেছিল ডাক্তার, তো বাবা কালকে কেটে দিয়েছে। চলো পরে আসছি, বাই বাই ফ্রেন্ড। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল ডেইলি ব্লগ বর্ণালীতে সবাইকে স্বাগত। বুক ভরা ভালোবাসা দিয়ে আরেকটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকাল সকাল দেখালাম আমার সোনাকে কিভাবে পরিষ্কার করছে। এই দেখো ওর বাবার পরিষ্কার করা শেষ হচ্ছে না, বলেছে আগে বিটাডিন দিয়ে পরিষ্কার করে তারপরে মেট্রোজিল দিয়ে ওয়াশ করার পর তারপর মলমটা লাগাতে বলেছে। কালকে স্টেরয়েড ওই হসপিটালে তো দাদাভাই কাজ করে, তা ওখান থেকে স্টেরয়েড গজ নিয়ে এসছে, তুলো নিয়ে এসছে। এগুলো সব নিয়ে আসার পর এগুলো সব পরিষ্কার করে দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে ওকে। কালকে উঠতো আগে ওষুধ এনে, তারপর আমি ইভিনিং ডিউটিতে গেছিলাম, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম যে গেছি। তারপর থেকে দুদিনের ব্লগটা একসাথেই পাচ্ছ তোমরা। তা মানে গেছি ওষুধ আনতে, সমস্ত কিছু ওষুধ নিয়ে 7,500 টাকার ওষুধ নিয়ে এলাম। 7,500 টাকার ওই ভ্যাকসিনটা নিয়ে, দুটো ভ্যাকসিন একসাথে দিতে হয়। ভ্যাকসিন এই বছরের ভ্যাকসিন শুরু হয়ে গেছে ওর। এই দেখো মলম লাগিয়ে দিচ্ছে।
চুপ করে থাকে, জানে কষ্ট হচ্ছে, বাবা মা পরিষ্কার করে দেয়, চুপ করে থাকে, ভালো বাচ্চা। তো চলো, বড় মেয়েকে পাঠিয়েছি কচুরির দোকানে মাংস আনতে। মেয়ে বড় হয়ে গেছে, সবকিছু আনতে পাঠিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর তোজোর মাংস। তো চলো রান্না বান্না করে নিই, দুপুরবেলা আবার কাজ আছে। তো চলো, টাটা বন্ধুরা। যে কোনো মানে শুধু মানে ডগি বলে না, আমার কাছে যে কোনো সন্তান মানে একটা মানে সন্তানই, তাকে মানে কি করে, সে বোনের ছেলে হোক, বোনের মেয়ে হোক, বোনের ছেলে হোক, আমার কাছে মানে আমার সন্তানের মতনই। আমার বোন, যে ছোট বোন, যে মিনির ছেলে, ওই যে আসে দুষ্টু, ও আসলে ও ছোটবেলা আমার কাছে আতু আতু করে মানুষ। আর একটা হচ্ছে, আর একটা হয়েছে ডোডো, ওই যে যার অন্নপ্রাশন কদিন আগে দেখলে, তারও তাকে আনলেও ওরকম করি। বাচ্চা মানে হচ্ছে ছোট্টই বাচ্চা। দেখছে বাবাকে নিচে বসে, টুকি টুকি তোজো টুকি, বাবাকে চুমু দেবে, বাবাকে এটা চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, দেখো বাবাকে হাম্পি দিচ্ছে, হাপি দিয়ে দাও, হাপি দিয়ে দাও, হাপি দিয়ে চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও, বাবাকে চুমু দিয়ে দাও, ওলে বাবা কি বোঝে। এই আলু ধুয়ে বসিয়ে মানে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি, এদিকে তোদের মাংস আজকে করছি কি দিয়ে জানো, এই দেখো আলু দিয়েছি একটু, এই দেখো আলু দিয়েছি, দেখতে পাচ্ছ, আলু দিয়ে করেছি। আর এইদিকে হচ্ছে তোমার এই যে আমাদের খাসির মাংস রেডি, হালকা ধুয়েছে, বেশি ধুতে নেই খাসির মাংস, তো কোনো রকমে একটুখানি ধুয়ে এই রেখেছি। আর এদিকে মশলাটা রেডি করে দিই, ঠিক আছে। পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এই দেখো পেঁয়াজটা ভেজে রেখেছি, পেঁয়াজ ভেজে রেখেছি। এবার মাংসের আলুটা দিয়ে ভাজবো, তারপরে তোমার আদা রসুন দিয়ে পেস্ট করে নিই, লঙ্কা জিরে সব, ঠিক আছে। তাড়াতাড়ি করে নিয়ে দুপুরে কাজ আছে বন্ধুরা, জানো তো। খাসির মাংসের কালারটা কেমন হয়েছে বন্ধুরা, তাহলে বলো। কালার দেখে যারা রান্না করে, যারা রান্না ভালোবাসে, তারা কালার দেখেই বলে দেবে রান্নাটা কেমন হয়েছে। আমি আর বললাম না। তা রাত্রিবেলা যখন তোমাদের দাদাভাই খাবে, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর পুরো ভিডিওটা দেখবে যে দাদাভাই কেমন লেগেছে বা মেয়েদের কেমন লেগেছে। চলো পরে আসছি। প্রেসারে সিটি নিয়ে নিচ্ছি, কারণ টাইম নেই, আর আমি বেশিরভাগ প্রেসারেই সিটি মারি। হাঁসির মাংস তো দাদা থাকলে এখন কড়াই করতো। তো চলো, তোদেরও মাংস রান্না হয়ে গেছে অলরেডি, দেখি কি হয়, খাওয়াই ওকে। কি হয় বলছে, খাওয়াই ওকে। চলো পরে আসছি। কাজে যাওয়ার জন্য স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি। তো গরম না, পারা যাচ্ছে না, দেখতে পাচ্ছ বাইরের আলোতে তো তাপ, মানে কি বললো। পরে আসছি বন্ধুরা, টাটা। কি রোদ বন্ধুরা, সহ্য করা যাচ্ছে না। এত রোদের জন্য চশমা পরে নিছি, মাথায় ঘুমটা দিয়ে দিছি। এই এসে পৌঁছালাম, আর পাচ্ছি না, খাবো একটু জিরিয়ে নিই, তারপর তোমার কাছে আসছি। বিস্কুট খাবি, নোনতা বিস্কুট, অন্য কোনো বিস্কুট না। আমরা এলাম কাজ থেকে এই বাড়িতে, এই যে আরেকজন কাজ থেকে এসে মুড়ি টুড়ি খেয়ে আমার সাথে বাড়ি যাচ্ছে, কারণ আমার কাজ আছে, আর তো যে একা আছে বলে তোমার দাদাভাইও চলে যাচ্ছে। বাড়ি থেকে এলাম, দেখতেই তো পেরে পিসির বাড়ি থেকে এসে তোজোকে খাবার দিয়ে দিয়েছি, ডাল করা হলো, ভেন্ডি আলু ভাজা হলো। কালকে আমার মর্নিং ডিউটি, এই কারণে ওর পড়া আছে,
তার জন্য কিছু করিনি। ওই দুটো থাকলে আপাতত দুপুরে দুটো ভাত করলে এসে ভাত দুপুরে খেতে পারবো। আর এখন মাংস দিয়ে ভাত খাবো। আর ও করেছে ডালিয়া। ডায়েট কন্ট্রোল হচ্ছে, বাবা কত কী হবে তার থেকে। এই হচ্ছে বন্ধুরা, তো চলো খেয়ে নিই। অনেকটা রাত্রি হয়েছে, কালকে আমার মর্নিং ডিউটি, জানি না কখন চোখটা খুলবো, চোখ যেন বুঝে আসছে। তো চলো, আর ওইদিকেও অপোজিটে দেখো দুজনে আরেকজন দেখো ওর বাবার সাথে এই যে মোবাইল দেখছে। কেমন হয়েছে বললে না তো শোনা? না কেমন হয়েছে জিজ্ঞেস করছি। ভালো হয়েছে, ভালো হয়েছে বন্ধুরা। আমি তো দুপুর দিয়েই বললাম ভালো হয়েছে। মা যা চলো খেয়ে নি। তোমার হাতে রান্নাই হলো দরকার। অনেকটা রাত্রি হচ্ছে, আমি শুয়ে পড়েছি। কালকে সকালবেলা আছে মর্নিং ডিউটি। ওকে চলো, সকালবেলা আবার দেখা হবে নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ভোর নিয়ে। গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সকাল নিয়ে। আর মিস্ত্রি দাদা কি করছে আমি জানি না। এই যে মিস্ত্রি দাদাকে দেখবে, এই দেখো এসি নিয়ে কি পড়েছে। আরেকজন বিশাল বিজি। এই ফোনটা রাখবো না। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। দে ফোনটা দে, চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দাও। বিশাল ফোনের নেশা হয়েছে বন্ধুরা, তোমরা কিছু বলো। দেখলে কি হয়, সারাদিন দেখি না।